দেশে প্রথমবারের মতো ইস্টার্ন ব্যাংক থেকে দেওয়া হচ্ছে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল প্রিপেড কার্ড। ডুয়েল কারেন্সি ভার্চুয়াল প্রিপেড কার্ড দিয়ে দেশের বাইরে ট্রানজ্যাকশন করা যাবে। ই কমার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, হইচই, নেটফ্লিক্স, এই ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসে ব্যবহার করা যাচ্ছে। আপনি যে দেশের বাইরে যে ব্যবহার করবেন, এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আপনাকে দেশের বাইরে ব্যবহার করার জন্য পাসপোর্ট কপি এন্ডোর্সমেন্ট করতে হচ্ছে। আপনি দৈনিক সর্বোচ্চ $300 পর্যন্ত ই কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। আপনার 4টি নেটওয়ার্কে ব্যবহার করার সুবিধা দিচ্ছে ইস্টার্ন ব্যাংক থেকে। আপনি ডিনার্স ক্লাব ইন্টারন্যাশনাল, এছাড়া ভিসা নেটওয়ার্ক, মাস্টার নেটওয়ার্ক, ইউনিয়ন পে নেটওয়ার্ক থেকে এই কার্ডটি নেওয়ার সুবিধা রয়েছে। এই কার্ডটি নেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিক হতে হচ্ছে, আপনার 18 বছর বয়স হতে হচ্ছে। এছাড়া যে আপনার ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ রয়েছে, এখানে কিন্তু রেজিস্টার থাকতে হবে, তাহলে কিন্তু কার্ডটি নিতে পারছেন। আপনার ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ থাকার জন্য মিনিমাম আপনার ক্রেডিট কার্ড অথবা অ্যাকাউন্ট থাকলে কিন্তু এই কার্ডটি ব্যবহার করার সুবিধাটি পাওয়া যাচ্ছে। এই ভার্চুয়াল প্রিপেড কার্ডের মেয়াদ কিন্তু 3 বছর। 3 বছর পর্যন্ত কিন্তু এককালীন $230 ফি দিতে হচ্ছে। প্রতি বছর কিন্তু একটি মেসেজ অ্যালার্ট ফি দিতে হচ্ছে। ইস্টার্ন ব্যাংক থেকে নির্ধারণ করা হয়েছে $345। এই চার্জটি কিন্তু প্রতি বছর দিতে হচ্ছে। কিন্তু আপনার যে কার্ড নিচ্ছেন, এই কার্ডের ফি কিন্তু এককালীন পরিশোধ করলেই হচ্ছে। 3 বছর পর কিন্তু আপনাকে নতুনভাবে আপনার কার্ডটি নতুনভাবে নিতে হচ্ছে। নতুনভাবে অ্যাপ্লিকেশন করে কিন্তু কার্ডটির সাথে সাথে নিতে পারছেন। কার্ডটিতে আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, আপনি ইবিএল স্কাই ব্যাংকিংয়ে যখন ব্যবহার করবেন, ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ দিয়ে আপনি দেশের যে ডোমেস্টিক যে কিউআর কোড স্ক্যানারগুলো রয়েছে ইস্টার্ন ব্যাংকের, এখানে কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন। এছাড়া দেশের মধ্যে যে ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে, এখানেও কিন্তু ব্যবহার করতে পারছেন। কার্ডে যদি আপনি ডিপোজিট করেন, নিকটস্থ ব্রাঞ্চগুলো থেকে ডিপোজিট করতে পারছেন, অথবা সিআরএম মেশিন রয়েছে। আপনার যদি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিপোজিট করার সুবিধা রয়েছে। আপনি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে কিন্তু কার্ডটি অ্যাড করার সুবিধাটি পাচ্ছেন। এছাড়া আপনি কার্ডটি কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট নিতে হচ্ছে। এখানে কিন্তু কার্ডটি ইনস্ট্যান্ট পাবেন। ইনস্ট্যান্ট আপনাকে পিন সেট আপ করতে হচ্ছে। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিন্তু কার্ডের সিভিভি নাম্বার, কার্ডের ডিটেলস তথ্যগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। কার্ডটি যেহেতু ফিজিক্যালি দেওয়া হচ্ছে না, আপনাকে ভার্চুয়াল কার্ড নিতে হচ্ছে। ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি দেশের বাইরের মেশিনগুলোতে ব্যবহার করার সুবিধা নেই। আপনি শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। দেশের বাইরের কোনো এটিএমে টাকা উইথড্র করার সুবিধা নেই। দেশের মধ্যে ইস্টার্ন ব্যাংকের কোনো এটিএম থেকে টাকা উইথড্র করার সুবিধা পাচ্ছেন না। শুধুমাত্র দেশের মধ্যে আপনি ই কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। দেশের মধ্যে যে ই কমার্স ওয়েবসাইটগুলোতে পেমেন্ট করতে পারছেন, এই তথ্যটি কিন্তু ইস্টার্ন ব্যাংকের কল সেন্টার থেকে জানানো হয়েছে। এছাড়া আপনি প্রতিদিন সর্বোচ্চ $19,900 পর্যন্ত ডিপোজিট করতে পারছেন। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড টাকা পর্যন্ত এই প্রিপেড কার্ডে ডিপোজিট করতে পারছেন। আপনার প্রিপেড কার্ডটি নেওয়ার জন্য সর্বপ্রথম ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে প্রবেশ করে আপনি এখানে কার্ড সেকশন নামে একটি ভার্চুয়াল প্রিপেড কার্ড, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর এখানে কিছু নেটওয়ার্ক দেখাবে, আপনার ভিসা নেটওয়ার্ক, মাস্টার নেটওয়ার্ক, ডিনার্স ইন্টারন্যাশনাল ক্লাব, এছাড়া ইউনিয়ন পে। আপনার যেটা ভালো লাগে এটা সিলেক্ট করে আপনি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাবেন। এরপর প্রোডাক্টগুলোর ডিটেলস দেখতে পাবেন। কিছু কিছু কার্ডে কিন্তু ক্যাশব্যাক রয়েছে। আপনার যেটা ভালো লাগে এটা সিলেক্ট করে পরবর্তী অপশনে যাওয়ার পর আপনাকে যেহেতু $230 চার্জ দিতে হচ্ছে, এটা কিন্তু ইনস্ট্যান্ট দিতে হবে। $230 জন্য সোর্স অফ ফান্ড, আপনার ক্রেডিট কার্ড অথবা আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে কিন্তু আপনার তথ্যগুলো দিতে হবে, নাম, আপনার ঠিকানা, ডিটেলস তথ্যগুলো দেওয়ার পর একটি সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। সিগনেচারের ছবি তুলে আপনি আপলোড করবেন। এরপর নমিনির যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, এই ছবি আপলোড করবেন, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। পরবর্তী অপশনে যাওয়ার পর কিন্তু এখানে ভেরিফিকেশন করবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, মোবাইল নাম্বারে কোড আসার পর পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হবে। $230 কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট থাকে এখান থেকে কেটে নিবে। এরপর কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য পিন জেনারেশন করতে হবে। পিন জেনারেশন করার জন্য কিন্তু পিন জেনারেট নামে একটি অপশন রয়েছে, কার্ড অ্যাক্টিভেশন, পিন জেনারেশন। এই অপশনে যাওয়ার পর কিন্তু এখানে
পিন নাম্বার বসাতে হবে। নিউ পিনে কিন্তু পিন নাম্বার বসানোর পর পরবর্তী অপশনে যাওয়ার পর সাথে সাথে কিন্তু সাকসেস দেখাবে। এই হচ্ছে কার্ডের প্রসিডিউর। কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন, আপনার কার্ডটি হাতে পাচ্ছেন না, আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারছেন। অনেকে কার্ডের হ্যাসেল মনে করেন, তাদের জন্য কিন্তু প্রিপেড কার্ড সুবিধা হবে। আমার কিন্তু যে চার্জ রয়েছে মেসেজ অ্যালার্ট, এই চার্জটি আরেকটু যদি কমানো হতো ভালো হতো আমার কাছে মনে হয়। ব্যাংকিং বিষয়ে এমন ভিডিওগুলো পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে আপনি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।